নমস্কার, ত্রিপুরা নিউজ 8 অ্যান্ড আদার্স ইলেকট্রনিক মিডিয়া। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন আজকের খোয়াই স্পেশাল জাজ বেদপ্রতিম দেববর্মা একজন আসামি আনন্দ কুমার, তাকে 8/1/2024 সকাল 9টার সময় ডিটেন করে এবং বিকাল 3টায় তাকে অ্যারেস্ট করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তার সেই একটা মহেন্দ্র ভেহিকেলের ড্রাইভার, তার গাড়িতে 150 কেজি ড্রাই গাঞ্জা পাওয়া গেছে এবং ওই মূলে তাকে ওই দিনকার সেখানকার খোয়াই পুলিশ অ্যারেস্ট করেন। এবার ওই 8/1/2024 থেকে সে আনন্দ কুমার জেল কাস্টডিতে আছে। তার বিরুদ্ধে তার অভিযোগের যে মনোজ কুমার দেববর্মা বেজলবাড়ি পুলিশ স্টেশনের আউটপোস্টের অফিসার ইনচার্জ, উনি একটা এফআইআর লজ করেন, সোমোটো এফআইআর। অন দি বেসিস অফ দ্যাট এফআইআর খোয়াই পুলিশ স্টেশন একটা কেস রেজিস্টার করেন, কেস নাম্বার 4/2024 আন্ডার সেকশন 20B Roman 2C and 25 and 29 of the NDPS Act। পুলিশ তদন্তকারী অফিসার তদন্ত করেন, তদন্ত করার পরে চার্জশিট জমা দেন। চার্জশিটের পরে তার স্পেশাল জাজ তার বিরুদ্ধে কগনিজেন্স নেন এবং বিচার শুরু করেন। বিচার শুরু করাকালীন সময়ে তার বিরুদ্ধে অনেকগুলি সাক্ষী এক্সামিন হয়েছে। এই সাক্ষীগুলির ভিত্তিতে এবং যার ডকুমেন্টস সিজ হয়েছেন সব ডকুমেন্টস এবং সাক্ষীর ভিত্তিতে আজকে ওনাকে বেকসুর খালাস করে দেন। নর্মালি আপনারা জানেন এনডিপিএস কেসে খালাস পাওয়াটা নর্মালি অনেক কঠিন এবং এখানে স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দি প্রসিডিউর করতে হয়। যেটা যদি স্ট্রিক্টলি কমপ্লায়েন্স হয় প্রসিডিউর, সেক্ষেত্রে নর্মালি আসামিরা খালাস পায় না। আর যখন কোর্ট দেখেন যে এখানে নর্মালি প্রসিডিউরগুলি 42 অফ এনডিপিএস অ্যাক্ট সেকশন 50, 52A and 57 and other some important provisions are there, যদি এই প্রভিশনগুলি প্রপারলি ফলো করা না হয় সেক্ষেত্রে নন কমপ্লায়েন্স অফ দি প্রসিডিউর কোর্ট তাদের আসামিদের খালাস দেওয়া ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ থাকে না। এই কেসটাতে যা হয়েছে, আমি আনন্দ কুমারের পক্ষে লয়ার, আমি পুরা কেসটা আমি কন্ডাক্ট করেছি এবং কন্ডাক্ট করার পরে আমি যেটা পেলাম, প্রথমত সেকশন 42 অফ এনডিপিএস অ্যাক্টের সাবসেকশন 2 একজন গেজেটেড অফিসার থাকতে হয় এবং গেজেটেড অফিসার মাস্ট বি অ্যান্ড সেপারেট গেজেটেড অফিসার। এখানে যদি টিম মেম্বার কেউ গেজেটেড থাকেন সেই গেজেটেড অফিসার আর সেকশন 42-তে যে গেজেটেড অফিসার কথা বলেছেন তারা সেম না। কিন্তু এখানে দেখা যায় টিম মেম্বার একজনকে গেজেটেড অফিসার দেখিয়ে ইনভেস্টিগেটিং এজেন্সি ওই যে ওনার বডি সার্চ করেছেন আন্ডার সেকশন 50 অফ দি অ্যাক্ট। সুতরাং ইট ওয়াজ দি ক্লিয়ার ভায়োলেশন অফ সেকশন 42। দিস ওয়াজ ওয়ান অফ দি পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ছিল সেকশন 50। সেকশন 50-তে বলা আছে সার্চ ওয়ারেন্ট, বডি সার্চ করতে পারবেন। এটা হলো পার্সোনাল বডি সার্চ। এখানে তার বডি সার্চ করেছেন কিন্তু সার্চ করে কিছু পাননি। এখানেও বলা হয়েছে যে বডি সার্চ করার সময় গেজেট অফিসার থাকতে হবে। গেজেট অফিসার কোনো গেজেটেড অফিসার সেপারেট কোনো গেজেট অফিসার ছিলেন না। তাদের টিম মেম্বার একজনকে গেজেট অফিসার বানিয়ে বা বলে ওনারা প্রসিডিউরটা কমপ্লাই করেছেন। সুতরাং ইট ইজ টোটালি নন কমপ্লায়েন্স। এই নন কমপ্লায়েন্সের জন্য কোর্ট তাকে অ্যাকিউজকে খালাস দিয়েছেন এবং এটা হলো দ্বিতীয় কারণ। থার্ড কারণ হলো 52A-তে বলা হয়েছে যে ইনভেন্টারি বানাতে হবে। তো ইনভেন্টারি বানাবে কখন? আফটার সিজার যেই কন্টামিনেন্টসগুলি সিজ হবে সেগুলিকে থানাতে প্রডিউস করতে হবে, তখন থানার অফিসার এটা ইনভেন্টারি বানাবেন। বানানোর পরে উইদিন 2 ডেজের মধ্যে এটা কনসার্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে এটাকে সার্টিফিকেশন করতে হয়। ম্যাজিস্ট্রেট এটা সার্টিফাই করবে কারেক্টনেস অফ দি ইনভেন্টারি। এখানে আমরা দেখেছি যে ঘটনা হয়েছে 8/1/2024 প্রথম একটা ইনভেন্টারি করেছিল, সেখানে ম্যাজিস্ট্রেটের কোনো সার্টিফিকেট নেই। সেকেন্ড আরেকটা ইনভেন্টারি করেছে, সেটা হলো 17/2 এবং দেয়ার ইজ এ রং, দেয়ার ওয়াজ নো সার্টিফিকেশন এবং ডিউ টু লেসেস এবং এটার মধ্যে কোনো পুলিশ ইনভেস্টিগেটিং অফিসারের কোনো সিগনেচার ছিল না। ফোর্থ ছিল যে ইনফরমেশনস
42-তে যে ইনফরমেশন দিতে হয়, সিক্রেট ইনফরমেশন যদি লিখতে হয়, সে রিডিউস ইনটু রাইটিং করতে হয় এবং সঙ্গে সঙ্গে এটা থানাকে জানাতে হয়, হায়ার অথরিটিকে জানাতে হয়। ইন দিস কেস সেই 42 যে ম্যান্ডেটরি প্রভিশনস, সিক্রেট ইনফরমেশন রিডিউস ইনটু রাইটিং, সেটা করা হয় না। কনসিডারিং অল আসপেক্টস, অনারেবল স্পেশাল জাজ আজকে আনন্দ কুমারকে এই তার বিরুদ্ধে যে চার্জ নিয়ে আনা হয়েছিল 20B রোমান 2C 25 and 29, সেটা থেকে তাকে বেকসুর খালাস করে দিয়েছেন। এবং সেখানে পুলিশের লাইসেন্সের জন্য, ইনভেস্টিগেটিং অফিসারের লাইসেন্সের জন্য সে আজকে প্রায় 1 বছর 3 মাস জেল কাস্টডিতে ছিলেন এবং আজকে সে মুক্তি হয়েছে। সুতরাং এইভাবে যদি ইনভেস্টিগেটিং এজেন্সির দুর্বলতার জন্য বা ইনভেস্টিগেশনের লুপহোলসের জন্য যদি আসামি ইলিগালি সাফার করে, এটার জন্য গভর্নমেন্ট দেখা উচিত। এই হলো আমার বক্তব্য। এবার দেখেন বেশি বড় হয়ে গেছে।